কচুরি পানার মতো ভেসে আসিনি, চাইলে ডুবিয়ে দেবে। মাটির গড়া কোন শখের বাসনা, ঠুনকো আঘাতে ভেঙে যাবে। আলেমরা হলো এ জাতির মশাল, আলেমরা হলো এ জাতির মশাল, দীপ্ত ঈমানে জ্বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مثبورا فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে সুস্পষ্ট 9টি আয়াত দিয়েছি। অতএব আপনি বনী ইসরাঈলকে জিজ্ঞাসা করুন, যখন তাদের নিকট এসেছিল তখন ফিরআউন তাকে বলল, হে মূসা, আমি মনে করি তুমি জাদুগ্রস্ত। মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরআউন, তুমি জানো এগুলো নাজিল করেছেন যিনি আসমানসমূহ এবং জমিনের রব প্রত্যক্ষ প্রমাণ হিসাবে। আর হে ফিরআউন, আমি মনে করি তুমি ধ্বংসপ্রাপ্ত। ফিরআউন চেয়েছিল তাদেরকে দেশ থেকে উৎখাত করতে, ফলে আমি তাকে ডুবিয়ে দিলাম, তাকে এবং তার সাথে যারা আছে সবাইকে। আর তারপর বললাম আমি বনী ইসরাঈলকে, তোমরা এই দেশে বসবাস করো এবং যখন কিয়ামতের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তোমাদের সকলকে আমি একত্রিত করে উপস্থিত করব। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাফাদ্দুলিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু تعظيما لشأنه وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه أما بعد. শহীদ সৈয়দ আহমদ শাহর উদ্যোগে আয়োজিত আজকের এই নৈশ ইবাদত, রাতের ইবাদত কিয়ামুল লাইল শব্বেদারিতে উপস্থিত শাখার সম্মানিত সভাপতি, উপস্থিত শাখার ওয়ার্ডের উপশাখার দায়িত্বশীল ভাইরা, সদস্য ভাইরা এবং আমার প্রাণপ্রিয় কর্মী ভাইরা, রাতের এই ইবাদতকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরাত বনী ইসরাঈল থেকে 4টি আয়াত 101 থেকে 104 পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। দাঈ ইলাল্লাহ হিসাবে আমাদের এই আয়াতগুলোতে কী সকল শিক্ষা রয়েছে, আল্লাহর দিকে আমরা যারা দাওয়াত দেই, আল্লাহর দিকে আমরা যারা আহ্বান করি, আমাদের জন্য এখানে কী শিক্ষা রয়েছে, খোরাক রয়েছে, আয়াতগুলো অধ্যয়ন করে ঘাটাঘাটি করে আয়াত থেকে কিছু মণিমুক্তা আমরা আহরণ করার চেষ্টা করব। আমলি জিন্দেগিতে আল্লাহ তাআলা যেন এগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, সূরাত বনী ইসরাঈল নাজিল হয়েছে মক্কি জিন্দেগির শেষে, মাদানী জিন্দেগির শুরুতে। ইসলামী আন্দোলন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে যখন পৌঁছে গিয়েছে, ধীরে ধীরে আন্দোলন বিজয়ের দিকে যাচ্ছে। এতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে একটি সংগঠন হয়েছে, একটি দল হয়েছে। এখন এই সংগঠনের হাতে আল্লাহ তাআলা ক্ষমতা দিতে চাচ্ছেন। তারা এখন দেশ চালাবে, দেশ পরিচালনা করবে। মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে সেখানে রাষ্ট্রপ্রধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন। এর আগে ধরার ধুলা থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমানে উপরে নিয়ে
ফিরিস্তা, জিন্নাত, জান্নাত, জাহান্নাম বিভিন্ন কিছু মেরাজ রাতে দেখিয়ে সূরাত বানী ইসরাঈল আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রাজনীতি করা ফরজ, সংবিধানের ধারা উপধারা ইত্যাদি বিষয়গুলো আল্লাহ তাআলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। পাওয়ার পলিটিক্স করা যে ফরজ এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমতা যে চাইতে হয়, এটা আল্লাহ তাআলা সূরাত বানী ইসরাঈলে দোয়া শিখিয়েছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, যে কোরআন তুমি আমাকে দান করেছো, এই কোরআনটা যাতে আমি বাস্তবায়ন করতে পারি, তুমি আমাকে সাহায্য করে শক্তি দাও। মাদ্রাসা পড়লাম বাবুল কাদা, বাবুল বুয়ু, বাবুল নিকাহ, বিবাহ অধ্যায়, বেচাকেনা অধ্যায়, কিন্তু বাস্তবায়ন তো হচ্ছে না। আদালতে গেলে সেখানে আপনার ব্রিটিশ ল, ব্যাংকে গেলে সেখানে আপনার সুদী ব্যাংক, মাদ্রাসায় হচ্ছে কোরআন সুন্নাহর ইলম, আর সমাজে হচ্ছে ব্রিটিশ ল, বাতিলের ল। মাদ্রাসায় যা পড়ছি, কোরআন সুন্নাহ যে জ্ঞান আমরা অর্জন করেছি, বাস্তবায়নের জন্য প্রয়োজন হচ্ছে সুলতান নাসিরা, প্রয়োজন হচ্ছে সাহায্যকারী শক্তি, পাওয়ার। এই কথাটি আল্লাহ তাআলা সূরাত বানী ইসরাঈলে শিখিয়ে দিয়েছেন। তারপর ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু থেকে লম্বা সংবিধানের ধারা উপধারা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে মদিনার নামক সংবিধানে অর্থনীতি কীভাবে হবে, সমাজনীতি কীভাবে হবে, পরিবার নীতি কীভাবে হবে। প্রথমে তাওহীদের ভিত্তি, ফাউন্ডেশন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, শিরক বর্জন করতে হবে। এভাবে সূরা বানী ইসরাঈল হচ্ছে ইসলামী রাষ্ট্রের জন্য অন্যতম একটি ফর্মুলা, ইশতেহার। কিন্তু যুগে যুগে ইসলামী রাষ্ট্র কায়েম করার পক্ষে একদল বাতিল থাকে, একদল শক্তি থাকে, নানাভাবে তারা এই পথে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেই কথাগুলো আল্লাহ তাআলা আলোচনায় উল্লেখ করেছেন। ইসলামী দল যাতে করে প্রতিষ্ঠিত হতে না পারে, বাতিল শক্তি চেষ্টা করে তাদেরকে উৎখাত করার জন্য। ফাআরাদা আন ইস্তাফিজ্জাহুম মিনাল আরদ, দ্বীনি শক্তিকে তারা চায় ব্যান্ড করতে, বইগুলো ব্যান্ড করতে, অফিসগুলো বন্ধ করতে, দলকে নিষেধ করতে, অবৈধ ঘোষণা করতে। এইসব বিষয়গুলো সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা এমনভাবে আলোচনা করেছেন, পরিস্থিতি ছিল বর্তমান দেশের প্রেক্ষাপটের মতো। ইসলামী শক্তি তখন বিজয় হয় নাই, যেরকম এখন আমাদের দেশে ইসলামী আন্দোলন হয় নাই, হয়েছে একটি অধিকারের আন্দোলন, ইনসাফের আন্দোলন, ন্যায়ের আন্দোলন, নিজের দাবির আন্দোলন। কিন্তু প্রকৃত ইসলামী আন্দোলন, সংগ্রাম, বিপ্লব হয়নি। এমন একটি প্রেক্ষাপটে সূরাত বানী ইসরাঈল আল্লাহ তাআলা নাজিল করেছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পাওয়ারে যান নাই, পাওয়ারে যাওয়ার আগ মুহূর্তে। তখন পরিস্থিতি কেমন ছিল, এই বিষয়গুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমার এই আলোচ্য আয়াতের আগের আয়াতগুলোতে মক্কার কাফিরদের মুআজিজা পেশ করার দাবির জবাব দেওয়া হয়েছে। কাফিররা বলতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার প্রতি ঈমান আনব না যতক্ষণ না তুমি অমুক অমুক কাজগুলো করে দেখাবে। যেমন সাফা পাহাড়কে স্বর্ণ বানাবে, যেমন চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাবে, পুরা মক্কাকে তুমি নদী বানাবে। এভাবে আজিব আজিব প্রস্তাব তারা সামনে নিয়ে আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য। জবাবে তাদেরকে বলা হচ্ছে, তোমাদের পূর্বে ফিরআউন মূসা আলাইহিস সালামের কাছে এই ধরনের আয়াত চেয়েছিল, আল্লাহ তাআলা আয়াত দেখিয়েছেন, কিন্তু সে ঈমান আনে নাই। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে স্পষ্ট 9টি আয়াত দিয়েছি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 9টার বেশি আয়াত দিয়েছিলেন। এর মধ্যে 9টা আয়াত ছিল ফিরআউনের জন্য, কারণ মূসা আলাইহিস সালাম ফিরআউনেরও নবী ছিলেন, বনী ইসরাঈলেরও নবী ছিলেন। কিছু আয়াত মূসা আলাইহিস সালাম দেখিয়েছেন ফিরআউনের পতনের পর, আর কিছু আয়াত হচ্ছে ফিরআউনের জন্য আল্লাহ তাআলা দেখিয়েছেন। এই 9টা আয়াত কি? দুটি একসাথে, সেটি হচ্ছে লাঠি, আর আরেকটি হচ্ছে তার শুভ্র হাত। হাত যখন তিনি বের করতেন, এটা একবার ফর্সা সুন্দর হয়ে বের হতো। সুবহানাল্লাহ। ফাযানিকা বুরহানানি মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি, এই দুটি নিদর্শন 9টার মধ্যে 2টা আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেছেন। তিনি লাঠি ফেলতেন, সাপ হয়ে যেত, আবার নিতেন, লাঠি হয়ে যেত। সুবহানাল্লাহ।
আর আরেকটি হচ্ছে তিনি হাত বের করলে এটা একবারে শুভ্র সুন্দর ফর্সা সাদা হাত হয়ে বের হতো। তারপর মুসা আলাইহিস সালামের কথা না মানার কারণে ফিরআউন এবং তার কওমের উপর অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, ফল ফসলের ঘাটতি, কমতি, এই নিদর্শনটি আল্লাহ তাআলা নিয়ে আসলেন যে মুসা আলাইহিস সালামকে না মানার কারণে এই শাস্তির মুখোমুখি তারা হয়েছে। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযযাক্কারুন। তারপর আরও 5টি আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তুফান, পঙ্গপাল, উকুন বা যেটাকে আমরা ছারপোকা বলি, ব্যাঙ এবং রক্ত। যেখানেই তারা যেত সেখানে তারা রক্ত পেত, ব্যাঙ পেত, ছারপোকা পেত। পাতিল যখন তারা ঢাকনা উঠাতো এর ভিতরে ব্যাঙ। চেয়ার বসতে যেত, তারা বসার আগে দেখা যায় চেয়ারে ব্যাঙ। বিছানায় তারা শুতে যেত, সেখানে ব্যাঙ। এরকম পর্যায়ক্রমে 5টা বিপদ তাদের উপর পরপর এসেছে, শাস্তি পরপর এসেছে। ফাআরসালনা আলাইহিমুত তুফান, প্রথম ছিল প্লাবন, বন্যা। ওয়াল জারাদ, পঙ্গপাল বা যেটাকে আমরা ফড়িং বলি। ওয়াল কুম্মাল, উকুন বা যেটাকে আমরা ছারপোকা বলি। ওয়াদ দাফাদি, ব্যাঙ। ওয়াদ্দাম, রক্ত। এই 5টা, আর লাঠি এবং শুভ্র হাত আর দুর্ভিক্ষ এবং ফল ফসলের ঘাটতি, এই 9টি নিদর্শন আল্লাহ তাআলা দেখিয়েছেন। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন এবং ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে ফল ফসলের ঘাটতি আর দুর্ভিক্ষ এটা একটাই। 9 নম্বর হচ্ছে কোনটা, যেটা ফিরআউন তার চোখে দেখেছিল তার পতনের আগ মুহূর্তে, সেটা হচ্ছে তার চোখের সামনে পুরো একটা সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা 12টি রাস্তা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটি ছিল নবম মুআজিজা, 9 আয়াতিন বাইয়িনাত। এছাড়া ফিরআউনের পতনের পর আরও কিছু আয়াত আল্লাহ তাআলা দেখিয়েছিলেন বানু ইসরাঈলকে। যেমন পাথরে যখন তিনি মারলেন 12টি ঝর্ণা প্রবাহিত হলো। একটি হলো তিনি যখন তার এই লাঠিটি একটি আজীব লাঠি ছিল, এই একই লাঠি একবার ফেললে সাপ হয়, সমুদ্রে মারলে 12টি রাস্তা হয়, পাথরে মারলে ঝর্ণা হয়ে যায়। এবং এখানেও আমাদের জন্য একটা শিক্ষা যে তিনি পাথরে কেন মারলেন, কারণ তার জাতি তার নিকট এসে পানি চেয়েছিল। ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি, মূসা আলাইহিস সালামের নিকট তার কওম এসে পানি চেয়েছে। এই পানির সমস্যার সমাধানের জন্য তিনি পাথরে আঘাত করলেন লাঠি দ্বারা, সেখানে 12টি ঝর্ণা হয়ে গেল। এখানে আমরা কি শিখলাম, যে আমরা জাতির জন্য শুধু তাদের মাসলা মাসাইল, দ্বীনি সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা শুধু এই জন্য আমাদেরকে পৃথিবীতে আনেন নাই, বরং পানি সমস্যার সমাধান করা, বন্যার সময়, তারপর দুর্ভিক্ষের সময়, দ্রব্যমূল্য যখন ঊর্ধ্বগতি হয়, এই সব সমস্যার সময় যেন জনগণ আমাদেরকে তাদের পার্শ্বে পায়। ও এই দিস্তাফতা আল্লাহ বলেন নাই যে তারা ফতোয়া চেয়েছে, ফতোয়া চেয়েছে এটা অন্যান্য জায়গায়, কিন্তু এখন আল্লাহ তাআলা বলছেন মূসা আলাইহিস সালামের নিকট তারা এসেছে পানির জন্য। এখন তো মানুষ আমাদের নিকট পানির জন্য আসে না, ত্রাণের জন্য আসে না, কিন্তু আমাদের সংগঠন যে সকল কাজ করেছে আলহামদুলিল্লাহ, যে সকল বিষয় আপনারা আগে আলোচনা করছিলেন, এগুলো হচ্ছে মানব কল্যাণ, সমাজ কল্যাণ। মানুষের জন্য এই বিশ্বাস হয় যে এদের নিকট গেলে আমরা কোরআন ক্লাসও পাই, ইফতার মাহফিলও পাই, সব বেদায়ও পাই। আবার যখন আমরা ঋণগ্রস্ত হই, বিপদগ্রস্ত হই, বিপদে পড়ি, আর শুধু বিপদ না, সুখে দুঃখে, আকিকা, বিবাহ শাদী, সবসময় তারা আমাদের পার্শ্বে থাকে। ওয়াইদ ইসতাসকা মূসা লিকাওমিহি, জাতির যখন পানির প্রয়োজন তারা গিয়েছে মূসা আলাইহিস সালামের নিকট। তারপর এইগুলো আপনার একটা নিদর্শন যে তিনি পাথরে নিক্ষেপ করলেন, পাথর থেকে 12টি ঝর্ণা হয়ে গেল। বানু ইসরাঈলের জন্য আল্লাহ তাআলা মেঘকে ছায়া করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া যাল্লালনা আলাইহিমুল গামাম, ছায়ার মতো দীর্ঘদিন পর্যন্ত তাদের উপরে মেঘ ছিল। ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, ফ্রিতে বিনামূল্যে কোনো কিছু পেলে আমরা কি বলি, ভাই এটা কি মানসালওয়া। এই মানসালওয়া আমরা বলি কেন, বানু ইসরাঈলকে আল্লাহ তাআলা জান্নাত থেকে কোনো পরিশ্রম ছাড়া, বিনামূল্যে, কষ্ট ছাড়া জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করেছেন। আর খাবার পরে মিষ্টি খাওয়া কি সুন্নত, তো আল্লাহ তাআলা খাবার এবং মিষ্টি দুটো ব্যবস্থা আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদের জন্য করে দিয়েছিলেন। এটাও ছিল আরেকটা আয়াত, 9 আয়াতিন বাইয়িনাতের পর আরও আয়াত। এই আয়াতগুলো আল্লাহ তাআলা বলেন স্পষ্ট ছিল। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। আল্লাহর পক্ষ থেকে যে সকল নিদর্শন আসে সব সময় নিদর্শনগুলো স্পষ্ট থাকে,
অনেক সময় আমরা বুঝি না, আমাদের কাছে এটা অস্পষ্ট মনে হয়, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের অজ্ঞতা, এটা আমাদের জাহালাত, এটা আমাদের মূর্খতা। কিন্তু আল্লাহর আয়াতগুলো সবসময় স্পষ্ট, যে বোঝার চেষ্টা করে তার সামনে এটা স্পষ্ট হয়ে যায়। যেহেতু আল্লাহর আয়াত স্পষ্ট, অতএব আল্লাহর আয়াত মানুষের নিকট পৌঁছাতে আমাদের অন্তরে যেন কোনো সংকীর্ণতা না থাকে। মানুষ গ্রহণ করবে কিনা, মানুষ কবুল করবে কিনা, আল্লাহর আয়াত স্পষ্ট, আল্লাহর আয়াত সত্য, এটা দৃঢ়তার সাথে মনটা শক্ত করে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। কারণ কোরআন কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আমার আয়াতগুলো কী হয়, বাইয়িন হয়, স্পষ্ট হয়। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী, আপনার প্রতি আমি এই কিতাব নাজিল করেছি। কিতাবটি স্পষ্ট, আয়াতগুলো খোলামেলা, মানুষের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করেছেন। এই আয়াতগুলো নিয়ে মানুষের নিকট যেতে আপনার অন্তরে যেন সংকীর্ণতা না থাকে, মনটা যেন ছোটো না হয়ে যায়, সংকোচ বোধ যেন আপনি না করেন যে আমি এটা মানুষের নিকট গেলে মানুষ কী বলবে, মানুষ গ্রহণ করবে কিনা, মানুষ সমালোচনা করবে, মানুষ তিরস্কার করবে, মানুষ মুখ ফিরিয়ে নিবে, মুখ কালো করবে, এই বিষয়গুলো মানুষ করবে কিনা এটা নিয়ে যেন আপনার ভিতরে কোনো সন্দেহ না থাকে, সংকোচ না থাকে, মনটা যেন ছোটো না হয়। কারণ আপনার আয়াতগুলো হচ্ছে স্পষ্ট, আপনি সত্যের উপর আছেন, আপনি অবিচল থাকেন, আপনি অটল থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে ফিরআউনের নিকট পাঠালেন, আল্লাহ তাআলা বলছেন 9টা আয়াত দিয়ে, ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের নিকট পাঠানোর জন্য তাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। যে কেউ চাইলেই দাঈ আল্লাহ হতে পারে না। কওমকে, জাতিকে, দেশবাসীকে, সমাজকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার এই তৌফিকটি আল্লাহর পক্ষ থেকে একটা বাছাই। সুবহানাল্লাহ। এই যে ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত, মুসাকে 9টা আয়াত দিয়ে ফিরআউনের নিকট আমি নবী করে পাঠালাম। সূরাতুত তাহে আল্লাহ বলছেন, আমি মুসাকে বলেছি ওয়াসতানাতুকা লিনাফসি, হে মুসা, আমি তোমাকে বিশাল একটি কাজের জন্য আমি তৈরি করেছি, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে বাছাই করেছি। এই বিশাল গুরু দায়িত্বের জন্য আমি তোমাকে অনেক আগের থেকে প্রস্তুত করে আমি তোমাকে গড়ে তুলেছি। সুবহানাল্লাহ। এই পর্যায়ে আমাদের বাহাদুরি, আমাদের বিচক্ষণতা, আমাদের চতুরতায় আমরা পৌঁছতে পারিনি। উপসাহা রিপোর্ট তো আপনারাই বানান, আমরা লিখি ঘাটতি, লিখি না আমরা? কিছু বৃদ্ধি হয়, আবার কিছু কী হয়, সে ঘাটতিতে আপনি তো পড়তে পারতাম, আমাদের নাম আরেকজনের রিপোর্টে সে ঘাটতি লিখতে পারত। ওয়াসতানাতুকা লিনাফসি, আল্লাহ বলেন, হে মুসা, আমি তোমাকে এই আন্দোলনের জন্য জনশক্তি বৃদ্ধির আওতায় আমি তোমাকে করেছি। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীর এসেছে, অর্থাৎ হে মুসা, আপনাকে আমার ওয়াহি, রিসালাত, দাওয়াতের এই দায়িত্বের জন্য, এই গুরু দায়িত্ব বহন করার জন্য, এই ভারী কঠিন এবং মহান দায়িত্ব দাওয়া ইলাল্লাহ, এই দায়িত্ব বহন করার জন্য, যাতে আমার ইচ্ছামতো সমস্ত কর্মকাণ্ড আপনি পরিচালনা করেন, আমি আপনাকে তৈরি করেছি, আমি আপনাকে পছন্দ করেছি, আমি আপনাকে বাছাই করেছি। সুবহানাল্লাহ। قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين। হে মুসা, আপনাকে আমার রিসালাতের জন্য, আমার কালামের জন্য ইস্তাফাইতুক, আমি বাছাই করেছি। ইমাম জাজ্জাজ রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ, হে মুসা, আমার দলিল প্রমাণাদি প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাকে পছন্দ করে নিয়েছি, আপনাকে আমার এবং বান্দাদের মধ্যে ওয়াহি এবং রিসালাতের বাহক হিসাবে আমি নির্ধারণ করেছি। এতে আপনি তাদের কাছে যখন প্রচার করবেন তখন যেন সেটা আমি আল্লাহ নিজে প্রচার করছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা নিজে যেমন আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি, আমি আল্লাহ নিজে যেমন দলিল প্রমাণ পেশ করছি, কিন্তু আমি সেটা না করে আমি আপনাকে আমার খলিফা বানিয়েছি, আমার কথাগুলো আপনি মানুষের নিকট পৌঁছান। বান্দাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলা নিজের করে তৈরি করেন। পর্যায়ক্রমে তারা এক স্টেপ থেকে আরেক স্টেপে যায়, এক স্তর থেকে তারা আরেক স্তরে যায়, যাতে করে পরবর্তী কঠিন বড় বড় দায়িত্ব যোগ্যতার সাথে তারা পালন করতে পারে। সুবহানাল্লাহ। ওয়াসতানাতুকা লিনাফসি, হে মুসা,
ফিরআউনের নিকট, বানু ইসরাঈলের নিকট এই দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু তোমাকে বাছাই করেছি। আমাদেরকেও আল্লাহ তাআলা বাছাই করেছেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বাছাই করেছি, অতএব ইসলামী আন্দোলন করার মতো করো। ইসলামী আন্দোলন একটা হচ্ছে ওয়াজাহিদু ফিল্লাহ, জিহাদ করো, আর আরেকটা হচ্ছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, করার মতো করা, হক আদায় করে করা। নির্দেশ যখনই আসে সঙ্গে সঙ্গে পালন করা, আনুগত্য করা। সার্কুলার, প্রতিটি সার্কুলার সামি'না ও আতানা, ভালো করে জানা, পড়া, শোনা, তারপর মানা। এটি হচ্ছে আনুগত্যের মতো আনুগত্য করা। অজুহাতকে দাফন করে ফেলা, অলসতাকে ভুলে যাওয়া, মান অভিমান বলতে কোনো কিছু আমাদের ডিকশনারিতে না থাকা। ইসলামী আন্দোলনে এসেছি নিজের গুনাহগুলো মাফ করানোর জন্য, নিজেকে সংশোধন করার জন্য, আখিরাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আখিরাতে কামিয়াব হওয়ার জন্য। এই চিন্তা নিয়ে যারা এই আন্দোলনে আসবে, এটা হবে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, আন্দোলন করার মতো আন্দোলন। বারবার আমাকে বলা হচ্ছে, মেসেজের উপর মেসেজ দেওয়া হচ্ছে, ফোনের উপর ফোন দেওয়া হচ্ছে, তারপরেও আমার ঘুম ভাঙে না, আমার অলসতা দূর হয় না, আমার শৈথিল্যতা কাটে না। এটা ইসলামী আন্দোলনের মতো ইসলামী আন্দোলন হচ্ছে না। আল্লাহ বলছেন তোমাদেরকে আন্দোলনের মতো আন্দোলন কেন করতে হবে? কারণ হুয়াজতাবাকুম, আমি কিন্তু তোমাকে বাছাই করেছি। সুবহানাল্লাহ। রাসলাফানে, লেবার সিটিতে, এই শাখার এরিয়াগুলোতে আমরা ছাড়া আরও কত মানুষ আছে না? হুয়াজতাবাকুম, আল্লাহ তাআলা এক একজনকে বাছাই করেছেন এই আন্দোলনের জন্য। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাছাই করেছেন, ওয়াসতানাতুকা লিনাফসি, হে মুসা তোমাকে বাছাই করেছি, ওয়া আনা আখতারতুকা, আমি তোমাকে ইখতিয়ার করেছি, ইন্নী ইসতাফাইতুকা, আমি তোমাকে মনোনীত করেছি। আল্লাহ আমাদেরকে বলছেন হুয়াজতাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করেছি নিজেদের জন্য নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন মানব মণ্ডলীর কল্যাণের জন্য। নিজেদের জন্য আমল এটা অন্যান্য জাতিরা করত, বেশি নামাজ পড়ে, বেশি রোজা রেখে, বেশি ব্যক্তিগত ইবাদত করে অন্যান্য জাতির চেয়ে শ্রেষ্ঠ হওয়াই যাবে না, কারণ তাদের মতো তো আমরা হায়াতি পাবো না। বরং আমাদেরকে আল্লাহ তাআলা মূলত বাছাই করেছেন মানব মণ্ডলীর কল্যাণের জন্য, মানব সেবা, সমাজ সেবা, দাওয়াতি কাজ, সামাজিক কাজ, সাংগঠনিক কাজ, দ্বীনি, এই সকল কাজের জন্য। সুবহানাল্লাহ। ইসলামী আন্দোলনের একটি স্থায়ী নীতি হচ্ছে আল্লাহ তাআলার বাছাই এবং ছাঁটাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যেমন বাছাই করেছেন, আমাদেরকে যেমন আল্লাহ তাআলা বাছাই করেছেন, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে দীর্ঘদিনের ত্যাগ, তিতিক্ষা, কুরবানি, আপনার বিচরণ, আপনার পদচারণ, আপনার লেকচার, আপনার বক্তব্য, আপনার সমাজ কল্যাণ দেয়া, আপনার মাধ্যমে জনশক্তি বৃদ্ধি হওয়া, আপনার নিয়ত যদি কোনো ঘাটতি থাকে, আপনার অলসতা, আপনার নিষ্ক্রিয়তার কারণে এই সব কিছু বরবাদ করে মুহূর্তের ভিতরে এই আন্দোলন থেকে আল্লাহ তাআলার ছাঁটাই করতে 1 সেকেন্ড সময় লাগে না। আল্লাহ যেমন বাছাই করতে পারেন, আল্লাহ তাআলা তেমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন নাই, যারা এই আন্দোলনে শামিল হয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, কিন্তু এখন নিষ্ক্রিয় হয়ে গেছে, এখন আর কাজ করতে চায় না। মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, ইরতিদাদ বলা হয় ফিরে আসাকে। একসময় সক্রিয় ছিল, এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। একসময় সামনে ছিল, এখন পেছনে চলে গেছে। একসময় কাজ করতে, দিনের কাজ, এখন কাজ করতে ভালো লাগে না। আল্লাহ তাআলা বলেন তুমি কি মনে করো তুমি ছাড়া রাসলাফানে আর কাজ হবে না? তুমি কাজ না করলে লেবার সিটি একবারে বসে যাবে? তুমি যদি বৈঠকাতে বাস্তবায়ন করতে না আসো, মুসতাল খারাতিয়াতে আর কেউ থাকবে না? ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, তোমার কল্পনায়ও নেই, তোমার মাথায়, তোমার হিসাবেও নেই, এমন এক কওম আল্লাহ তাআলা নিয়ে আসবেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ইমানদারদের প্রতি তারা নরম, কাফিরদের প্রতি তারা শক্ত। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, ইসলামী আন্দোলন তারা এমন করে, কোনো সমালোচকের সমালোচনা, কোনো তিরস্কারকারীর তিরস্কার, কোনো নিন্দকের নিন্দা তারা পরোয়া করে না। জান, মাল, সময়, শ্রম তারা দিয়েই যায়। সুবহানাল্লাহ। এখন তুমি চাইলে অগ্রসর হও, চাইলে তুমি সিটকে পড়ো, আমি আল্লাহ তাআলার এই আন্দোলনের কোনো ঘাটতি হবে না, কোনো ক্ষতি হবে না। এই আন্দোলন হচ্ছে চলমান একটি ট্রেনের মতো। যদি আপনি থাকেন, আপনিও এই কাফেলার সাথে চলবেন, আর যদি আপনি সিটকে পড়েন,
এই আন্দোলন তার আপন গন্তব্যের দিকে চলছে তো চলবে। সুবহানাল্লাহ। এই আন্দোলনের জন্য আল্লাহ তাআলা আরবদেরকে একসময় কবুল করেছিলেন। আরবরা যখন অলস হয়ে গেল, আল্লাহ তাআলা এই আন্দোলন নিয়ে গেলেন তুরস্কে। 800 বছর পর্যন্ত উসমানী খেলাফত গোটা বিশ্বকে রাজত্ব করেছে। তারা যখন নিষ্ক্রিয় হয়ে গেল, আজ গোটা বিশ্বে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলন হচ্ছে ভারতবর্ষে। এরকম জান মাল ত্যাগ, মাদ্রাসা মুক্ত দ্বীনি খেদমত অন্য কোথাও নেই। আরবের পর তুরস্ক, এখন ভারতবর্ষ। আমরা যদি আবার নিষ্ক্রিয় হয়ে যাই, হঠাৎ হতে পারে আল্লাহ তাআলা এই আন্দোলন আফ্রিকায় নিয়ে যাবেন, ইউরোপে নিয়ে যাবেন, সমুদ্রে নিয়ে যাবেন, অন্য যে কোনো জায়গায় আল্লাহ তাআলা নিয়ে যেতে পারেন। এবং তার পক্ষ থেকে এরকম আরেক দল বান্দাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য বাছাই করতে পারেন, আমাদেরকে ছাঁটাই করতে পারেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের নিকট পাঠানোর সময় বলছেন, হে মূসা, তোমাকে বাছাই করেছি, অতএব ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিকরি। এই যে আমি তোমাকে আয়াত দিলাম, 9 আয়াতিন বাইয়িনাত, আয়াতগুলো নিয়ে তুমি এবং তোমার ভাই হারুন ফিরআউনের নিকট যাও। ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার যিকরে কখনো তুমি অলসতা করিও না, ভুলে যাও না। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, তুমি এবং তোমার ভাই হারুন আমার আয়াত নিয়ে যাও। ফিরআউনের নিকট পাঠাবার সময় আল্লাহ তাআলা হাতে কি দিয়েছেন? আয়াত দিয়েছেন। ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, আমার আয়াত নিয়ে তুমি এবং তোমার ভাই যাও। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত, আয়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এখান থেকে আমরা কি শিখলাম? মানুষের নিকট যেতে হবে, দাওয়াত দিতে হবে, আমাদের সম্বল হচ্ছে আল্লাহর আয়াত। কোরআন অধ্যয়ন করব, কোরআন প্রচার করব, কোরআন ক্লাস করব, আলোচনা চক্র, পাঠচক্র, সামষ্টিক পাঠ, সব জায়গায় ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, আমার আয়াত নিয়ে যেতে হবে, আল্লাহর আয়াত নিয়ে যেতে হবে। ইসলামী আন্দোলন চাপাবাজি দিয়ে, মুখের জোর দিয়ে হয় না, এটা দলিল ভিত্তিক একটি সংগঠন। মানুষের নিকট যেতে হবে, দাওয়াত দিতে হবে, দলিল দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, আয়াত দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তাবলীগ করতে বলেছেন, কিন্তু কী তাবলীগ করব সেটাও বলে দিয়েছেন, সিলেবাসটাও দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তাবলীগ করুন। কিন্তু কী তাবলীগ করবেন? স্বপ্ন, কারামত, কাশফ, আকাবিরদের, বুজুর্গদের, দাদা হুজুর, নানা হুজুর ইত্যাদি কিচ্ছা কাহিনী, সাপের কাহিনী নাকি? না। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা তাবলীগ করুন। আর এটা তাবলীগ না করে যদি আপনি কিচ্ছা কাহিনী, গল্প শোনান, আল্লাহ বলেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত, আপনার কোনো তাবলীগই হয় নাই, আপনার কোনো দাওয়াতি কাজই হয় নাই, এটা আপনার বানানো তাবলীগ। তাবলীগ করতে হবে ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, কোরআন এবং সুন্নাহর। কোরআনের দলিল হচ্ছে বাল্লিগ মা উনজিল, আর সুন্নাহর তাবলীগ করতে হবে দলিল হচ্ছে বাল্লিগু আন্নি। রাসূল সাল্লাল্লাহু বলতে পারতেন বাল্লিগু ওয়ালাউ আয়া, যে কোনো আয়াত, আমার থেকে বা কোনো দাদা হুজুর, নানা হুজুর, যে কোনো আয়াত বলেছেন না, বাল্লিগু আন্নি, আমার থেকে। আগে হাদিস অধ্যয়ন করো, জানো, তারপর আমার কথা মানুষের নিকট পৌঁছাও। নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্নি ফাবাল্লাগাহু কামা সামিআ ফারুব্বা মুবাল্লিগিন আওআ মিন সামি'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তির চেহারা আল্লাহ তাআলা উজ্জ্বল করুন, আলোকিত করুন, মুনাওয়ার করুন, যে আমার থেকে একটি কথা শুনলো, তারপর এটা মানুষের নিকট পৌঁছালো। ফারুব্বা মুবাল্লিগিন, অনেক সময় যার নিকট আপনি পৌঁছেছেন সে আপনার চেয়ে এই কথাটি আরও সুন্দর, আরও বেশি গ্রহণ করলো, আমল করলো। তাহলে কোরআন, সুন্নাহ, আয়াত, হাদিস এগুলো আমাদেরকে মানুষের নিকট প্রচার করতে হবে। ওয়ালা তানিয়া ফি যিকরি। আর দাওয়াতের ক্ষেত্রে মূসা আলাইহিস সালামকে ফিরআউনের নিকট পাঠাবার সময় আল্লাহ তাআলা বলছেন, কোনো সময় যিকির থেকে তোমার মুখ যেন বন্ধ না থাকে। ওয়ালা তানিয়া ফি যিকরি এর দুটি তাফসীর করা হয়েছে। একটি হচ্ছে আমার ওয়াহি এবং রিসালাত প্রচার করার ক্ষেত্রে কোনো প্রকার দেরি করা যাবে না, সবসময় সক্রিয় থাকতে হবে, সবসময়। ওয়ালা তানিয়া ফি যিকরি, হে মূসা আমি তোমাকে বাছাই করেছি দাঈল আল্লাহর ভূমিকা পালন করার জন্য। ওয়ালা তানিয়া, তুমি নিষ্ক্রিয় হয়ে যাও না। আচ্ছা পরে করব, আচ্ছা রমজানটা যাক, গরম যাক, ঠান্ডা যাক, ঠান্ডা বাতাসটা যাক, তারপর করতে করতে সারা জীবনই তারপর কাজ আর করা যাবে না। আল্লাহ তাআলা যদি কাউকে আরামে রেখে রেখে ইসলামী আন্দোলন করাতেন,
সেটা করাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাকেও আল্লাহ তাআলা আরামে থাকতে দেন নাই। অলসতার সাথে শুয়ে শুয়ে তারপর ঘুমিয়ে ঘুমিয়ে ঝিমানোর সাথে ইসলামী আন্দোলন যদি করা যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আরাম করে করে ইসলামী আন্দোলন করতে পারতেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল দ্বারা আবৃত মহা সেই ব্যক্তি। আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, কিন্তু সেটা না বলে আমাদের মেসেজ দিতে চাচ্ছেন যারা অলসতার চাদর, যারা ওভার টাইমের চাদর, পার্ট টাইমের চাদর, দুনিয়ার চাদর, শুধু একটার পর একটা দুনিয়ার চাহিদার শেষ নেই, এই সকল চাদর দ্বারা যারা নিজেদেরকে শুয়ে রেখেছ, ঘুমিয়ে আছো, দুনিয়া 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 করছো, কম ফাআনদির, দাঁড়াও এবং সতর্ক করো। দাওয়াতি কাজ করতে হলে, সতর্ক করতে হলে, সৎ কাজের আদেশ করতে হলে বসে বসে করা, বসা মানে তার মানে চেয়ার বসার, এটা আমি বোঝাচ্ছি না। তার মানে অলসতা, অলসতা নিষ্ক্রিয়তার সাথে ইসলামী আন্দোলন করা। ইসলামী আন্দোলন জিনিসটাই হচ্ছে সক্রিয়তার জিনিস। তার আন্দোলন এসেছে দুনিয়া থেকে, আর দুনিয়া সবসময় কী করে? সবসময় নড়াচড়ার মধ্যে থাকে। ইসলামী আন্দোলনের সাথে নিষ্ক্রিয়তা, ঘুমিয়ে থাকা, ঝিমানো, এটা হয়ই না। কাহফবাসীর কথা আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল কাহফে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, তারা দাঁড়িয়েছে, তারপর তারা ঘোষণা করেছে রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, আসমানসমূহ এবং জমিনের রব। তার আদর্শ, তার হুকুম বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। তার ইসলামী আন্দোলন করতে হলে সব ধরনের নিষ্ক্রিয়তা পরিহার করে সক্রিয় হতে হবে, দাঁড়াতে হবে এবং সবসময় সক্রিয় থাকতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? ওয়ালা তানিয়া ফি যিকরি, হে মূসা ও হারুন, আমার আয়াতগুলি নিয়ে আপনারা ফিরআউনের নিকট যান এবং আমার জিকিরের বিষয়ে আপনারা, একটি তাফসীর হচ্ছে আপনারা দাওয়াতের ক্ষেত্রে দেরি করবেন না, আর আরেকটি তাফসীর হচ্ছে সবসময় আপনাদের জবানে যেন আমার জিকির থাকে। মানে কার জিকির? এটি হচ্ছে দাঈর আল্লাহদের জন্য বড় একটি হাতিয়ার। আপনি এক জায়গায় দাওয়াত নিয়ে গেলেন, যাকে আপনি দাওয়াত দিচ্ছেন, আপনার সামনে দুটি পরিস্থিতি আসবে, হয় অনুকূল পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি। হয় আপনাকে সে তার ঘরে, তার রুমে আহ্বান জানাবে, আপনার দাওয়াত কবুল করবে, বা দরজা বন্ধ করে আপনাকে সেখান থেকে তাড়িয়ে দিবে। দুনো অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর জিকির করতে হুকুম করেছেন। যদি সে আপনাকে তাড়িয়ে দেয়, ভাগিয়ে দেয়, আপনাকে দুই একটি মন্দ কথা বলে, ওয়ালা তানিয়া ফি যিকরি, তখন আপনার জবানে আল্লাহর জিকির থাকতে হবে। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুনা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ জানি যে আপনার মনটা মাঝে মধ্যে ছোটো হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, কারণ রাত দিন কাফির মুশরিকরা এত বলে, পাগল, গণক, জাদুকর, বলতে বলতে তিনি তো মেশিন ছিলেন না, একজন মানুষ ছিলেন। নবী, আপনার মনটা মাঝে মধ্যে ছোটো হয়ে যায় না, আপনি সবসময় আমার জিকির করেন, সবসময় আমার। তার মানে যদি পরিস্থিতি প্রতিকূল হয়, তখন আমরা মাঝে মধ্যে মানুষেরই জিকিরে লেগে যাই। শুনেছেন অমুকের নিকট গেলাম, দাওয়াত কবুল করলো না, এই বলেছে, সে বলেছে। আমরা প্রতিকূল পরিস্থিতিতে মানুষের জিকিরে আমরা লেগে যাই, আল্লাহর জিকির ভুলে যাই। প্রতিকূল পরিস্থিতি হলে কার জিকির করতে হবে? আর অনুকূল পরিস্থিতি, তখন আমরা নিজেদের দিকে আমরা লেগে যাই। আগের দায়িত্বশীল পারে নাই, আমি পেরেছি। গত বছরের দায়িত্বশীল ইফতার মাহফিলে মাত্র 10 জন উপস্থিত করিয়েছে, আমি 100 জন করিয়েছি। তার প্রতিকূল পরিস্থিতিতে মানুষের, আর অনুকূল পরিস্থিতিতে আমরা নিজেদের দিকে লেগে যাই। আর আল্লাহ তাআলা বলেন সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে হবে। প্রতিকূল হলেও আল্লাহর জিকির, আর অনুকূল হলে কার জিকির? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আপনি কাজ করতে গেলেন, মাশাআল্লাহ পুরো ক্যাম্প আপনি ফাতাহ করে ফেললেন। দাওয়াতি কাজ করতে আল্লাহর বিজয় আসলো, তখন কার জিকির? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনাকে টার্গেট দেওয়া হলো 50 জন সহযোগী বৃদ্ধি, মাশাআল্লাহ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখা গেল আপনার মাধ্যমে 150 জন 200 জন হয়ে গেল। আপনি বলা শুরু করলেন, দেখছেন আমি কিন্তু খুব ভালো পারি, আমার মতো বাকি সবাই পারেন। আল্লাহ বলেন না, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, জিকির করেন আল্লাহর। এটা আপনার বাহাদুরি নয়, আপনার মাধ্যমে অনেক ভুল হয়েছে, গুনাহ হয়েছে, এজন্য ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে সম্মানিত ভাইরা, দাঈর আল্লাহকে সবসময়, যেটা আমাদের চরিত্র গঠনের মূলক উপাদানে বলা হয়েছে, সার্বক্ষণিক
জিকির, মুখের মধ্যে সব সময় দাইলুল্লাহদের জিকির থাকতে হবে। উঠতে, বসতে, চলতে, ফিরতে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হতে, গাড়িতে উঠতে, ঘরে প্রবেশ করতে, ঘর থেকে বের হতে, ঘুমাবার সময়, ঘুম থেকে ওঠার সময়, খাবার আগে, খাবারের পরে, সব সময় দাইলুল্লাহদের জিকির এত বেশি থাকতে হবে যে মানুষ আমাদেরকে দেখতে দেখতে মানুষ এগুলি শিখে ফেলবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা এবং হারুন আলাইহিস সালাম দুজনকে আল্লাহ তাআলা ফিরআউনের নিকট পাঠাচ্ছেন এবং বলছেন, হে মূসা ও হারুন, আপনারা দুইজন ফিরআউনের নিকট যান। দুইজনকে একসাথে পাঠিয়েছেন না এক একজনকে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একা পাঠাতে পারতেন, পরে আবার হারুন আলাইহিস সালামকে একা, দুইজনকে একসাথে কেন পাঠালেন? এখান থেকে বোঝা গেল দাওয়াতি কাজ সবসময় সাংগঠনিকভাবে করতে হবে, জামাতবদ্ধ হয়ে করতে হবে, একসাথে করতে হবে। এটা আমরা এক জিনিস শিখলাম। আল্লাহ তাআলা এক একজনকে আলাদা আলাদা করে পাঠাতে পারতেন, তা না করে একসাথে। ইযহাবা হচ্ছে দ্বিবচন, একসাথে আল্লাহ তাআলা দুইজনকে পাঠিয়েছেন। এখান থেকে ইজতেমাই আমল, একসাথে কাজ করা, সাংগঠনিক কাজের গুরুত্ব বোঝা গেল। আরেকটি শিক্ষা হচ্ছে, অনেক বছর পর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাবেন, তখন বানু ইসরাঈলের দায়িত্ব পালন করবেন কে? হারুন আলাইহিস সালাম। ওয়াকালা মূসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি। মূসা আলাইহিস সালাম বলেন হারুন আলাইহিস সালামকে, হে হারুন, আমি যাচ্ছি তুর পাহাড়ে, তুমি হও আমার কওমের ভারপ্রাপ্ত দায়িত্বশীল। এই ভারপ্রাপ্ত এই শব্দটা আপনার আখলুফনি ফি কওমি, যে তুমি আমার খলিফা হও। খলিফা হচ্ছে কি? আমার অবর্তমানে তুমি দায়িত্ব পালন করো। তো তুর পাহাড়ে যখন মূসা আলাইহিস সালাম যাবেন, হারুন আলাইহিস সালাম যে দায়িত্ব পালন করবেন তাকে হাতে কলমে প্রশিক্ষণ দিতে হবে না? ওই হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, দাওয়াতি কাজ করার সময় আপনার সাথে আপনার ভাই হারুনকেও সাথে নিয়ে যান। এখান থেকে দাঈলুল্লাহদের জন্য প্রশিক্ষণ শিক্ষা, যে সব সময় দাঈলুল্লাহ যখন দাওয়াতি কাজ করবে, দ্বীনের কাজ করবে, পরবর্তী দায়িত্বশীলকে সাথে রাখতে হবে। অন্যান্য সংগঠনে কাজ করে যোগ্যতা, আর এখানে কাজ করিয়ে যোগ্যতা। অন্যান্য সংগঠনে অনেক বড় আলিম, মুফাসসির, মুহাদ্দিস, অনেক বড় যোগ্য মাশাআল্লাহ, কিন্তু ওনাকে মাইনাস করলেই, জেলখানায় নিলেই সংগঠন পঙ্গু হয়ে যায়। আর আমাদের সংগঠনে এত বড় বড় মুহাদ্দিস নাও থাকতে পারে ওনাদের আপনার সংজ্ঞা অনুযায়ী, কিন্তু একজনকে নিলে সংগঠন বন্ধ হয় না, সংগঠন আপন গতিতে চলে, অনেক সময় স্পিরিট আরও বাড়ে। সুবহানাল্লাহ। আপনার যোগ্যতা, আপনার উপস্থিতিতে 100 জন উপস্থিতিতে ইফতার মাহফিল করানো শুধু এতটুকু নয়। আপনার যোগ্যতা হচ্ছে, আপনি যদি হঠাৎ এখান থেকে দেশে চলে যান বা আরেক জায়গায় স্থানান্তরিত হলেন, তারপরেও আপনার উপসহার কোনো বৈঠক, কোনো কার্যক্রম বন্ধ না হওয়া, এটা হচ্ছে আপনার যোগ্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে সেনাপ্রধান বানাবেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে, মানে তার পরবর্তী দায়িত্বশীল। প্রথমে কে ছিলেন? হযরত যায়েদ। তিনি শহীদ হলে হযরত কে? জাফর। হযরত জাফর শহীদ হলে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। হযরত যায়েদকে মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপ্রধান বানাবেন, তার পরবর্তী দায়িত্বশীল বানাবেন। টার্গেট নিয়েছেন প্রায় 10 বছর আগে। তাইফে দাওয়াতি কাজ করার সময় তাকে তার সাথে নিয়েছেন। তিনি একা তাইফে যেতে পারতেন, সাথে কেন নিলেন? এই যায়েদকে হাতে কলমে শেখানো, মুতার যুদ্ধে যাতে করে তিনি দায়িত্বটা পালন করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরবর্তী দায়িত্বশীল বানাবেন, খলিফা বানাবেন। তাকে তিনি টার্গেট নিয়েছেন যে তিনি আমার পর যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন। এজন্য তাকে তার সাথে কোথায় নিয়েছিলেন? হিজরতে। হিজরতের রাতে আল্লাহ তাআলা মেরাজের মতো বুরাকে করাতে পারতেন, কিন্তু হযরত আবু বকরকে সাথে রেখেছেন, সাথে রেখে রেখে শেখানো। ইযহাবা ইলা ফিরআউন, হে মূসা ও হারুন, দুইজন একসাথে যেতে হবে। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। হে আলী, পরবর্তী দায়িত্বশীল আবু বকর, ওমর, উসমান, আলী, তিনি পরবর্তী দায়িত্বশীল হবেন। তাবুক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনার দায়িত্বশীল বানিয়েছেন হযরত আলীকে। ছোটো ছোটো কাজ দিয়ে দিয়ে দেখা যে এখন শুধু মদিনার দায়িত্ব পালন করতে পারলে পরে গোটা বিশ্বের দায়িত্ব পালন করতে পারবে এই আলী। এই জন্য তিনি তাবুক যুদ্ধে গেলেন, আলীকে সাথে নিলেন না, বলেন হে আলী, তাবুক যুদ্ধে না গিয়ে আমরা যুদ্ধে গিয়ে যত সওয়াব পাবো, যেহেতু তোমার নিয়ত আছে যাওয়ার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, না গিয়ে তুমি সব সওয়াব পাবে, কিন্তু আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি যে তুমি মদিনার দায়িত্বটা পালন করো।
মনে মনে কি এই আলীকে তিনি কী করছেন, গড়ছেন, দায়িত্ব দিয়ে দিয়ে তিনি দেখছেন আলী দায়িত্ব পালন করতে পারে কিনা। তিনি বললেন, হারুন আলাইহিস সালাম যেরকম মুসা আলাইহিস সালামের পরবর্তী দায়িত্বশীল ছিলেন, তুমি আমার পরবর্তী, কিন্তু আমার পরে কোনো নবী নেই। হারুন আলাইহিস সালাম নবী হয়েছেন, আমার পর আর কোনো নবী নেই। এভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 9টি আয়াত, ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত, 9টি আয়াত দিয়ে ফিরআউনের নিকট পাঠালেন আর হিদায়াত দিলেন। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, গিয়ে ফিরআউনের মতো স্বৈরাচার, ফিরআউনের মতো এরকম ফেসিস্ট, সেখানে গিয়ে শক্ত শক্ত কথা বলতে হবে নাকি না, কাওলাল লাইয়িনা, নরম নরম কথা। যত নরম কথা বলবেন তত বেশি আপনার কথা কবুল করার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু নরম কথা বললেই যে সে আপনার কথা কবুল করে ফেলবে সে গ্যারান্টি কিন্তু আবার নাই না। ফিরআউন কিন্তু দাওয়াত কী করতো, কবুল করতো। কেন গ্যারান্টি নেই? কারণ আমার আপনার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, আমার আপনার কাজ হেদায়ত দেওয়া নয়। আমরা আমাদের সঠিক পন্থা থেকে অন্য পথে যাব না। এখনও অনেকে সংগঠনকে অনেক বুদ্ধি দিয়ে যে সংগঠন এই পথে এই সিদ্ধান্ত কেন নেয় না। সংগঠনের কিছু কিছু স্থায়ী নীতি আছে, যে সকল কাজ করলে সমাজে বিপর্যয় সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে, এই সকল পন্থা সংগঠন কোনো অবস্থায় অবলম্বন করবে না। 100 বছর অপেক্ষা করতে অপেক্ষা করবে, কিন্তু সংগঠনের যে নীতি আছে ওই নীতিতেই সংগঠন চলবে। ফিরআউনকে শক্ত কথা বলে আমি মানাই না, আপনার কাজ হচ্ছে নরমভাবে আপনি দাওয়াত দিবেন, মানবে কিনা এটা আল্লাহর হাতে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহ তাআলা বলেন হিকমতের সাথে এবং উত্তম ভাষণের সাথে, সুন্দর কথার সাথে, সুন্দর সুন্দর কথার সাথে দাওয়াত দিতে হবে। তিনি কে দাওয়াত দিলেন কীভাবে? হাল্লাকা ইলা আন তাযাক্কা, হ্যাঁ ফিরআউন তুমি কি পবিত্র হবে? তিনি একে হুকুম করেন নাই, পরামর্শ দিচ্ছেন। হাল্লাকা ইলা আন তাযাক্কা, এটা হচ্ছে কাউলাল লাইয়িনা, নরম নরম কথা। হ্যাঁ ফিরআউন আমি তোমাকে পরামর্শ দিতে চাচ্ছি, তুমি কি বলো, একটু পবিত্র হলে ভালো না? গুনাহ খাতা ত্যাগ করে একটু ভালো হওয়া, সৎ হওয়া, নেক হওয়া, এটা ভালো না? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিক, আমি তোমাকে তোমার প্রভুর থেকে হিদায়াত করলে, রাস্তা দেখালে, এটা উত্তম না? এভাবে তিনি হিকমতের সাথে দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী বানু ইসরাঈলকে জিজ্ঞাসা করেন, এরকম সুন্দর পন্থায় আয়াতগুলো নিয়ে মুসা আলাইহিস সালাম ফিরআউনের নিকট যাওয়ার পরেও ফিরআউন দাওয়াত কবুল করে নাই। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাতিন ফাসআল বনি ইসরাঈল ইয জাআহুম, হে নবী আপনার মদিনায় তো বনি ইসরাঈল আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন। এত স্পষ্ট আয়াত নিয়ে মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফিরআউনের নিকট যাওয়ার পরেও কিন্তু ফিরআউন দাওয়াত কি করে নাই। এখান থেকে আমরা কি শিখলাম? আপনি যত বড় আলিম হন, জ্ঞানী হন, কোরআন অধ্যয়ন করেন, তারপরেও মানুষ সবাই যে আপনার কথা গ্রহণ করে ফেলবে তা নয়। একটা দুইটা নয়, 9টা আয়াত ফিরআউনকে দেখানো হয়েছে, তারপরেও মানে নাই। এবং এটি শুধু আমি আল্লাহর কথা নয়, ফাসআল বনি ইসরাঈল, বনি ইসরাঈলকে আপনি জিজ্ঞাসা করেন, তারাও সাক্ষী দিবে যে এত আয়াত দেখানোর পরেও ফিরআউনের মতো এরকম একজন অবাধ্য যে সে তারপরেও কি করে নাই, সত্য মানে নাই। এখান থেকে আমরা কি শিখলাম? দাঈ ইলাল্লাহ আমরা যারা আছি, আমাদের কাজ হচ্ছে সত্য জানা, অধ্যয়ন করে জ্ঞান অর্জন করে তারপর প্রচার করা। মুসা আলাইহিস সালাম 9টা আয়াত দেখানোর পর ফিরআউন মানে নাই। এখন আপনি আয়াত পড়লেই, আয়াত দিয়ে দাওয়াত দিলেই সবাই মেনে নিবে না? সবাই মানবে না। আপনার ঘরেও বাবা আজর থাকতে পারে, আপনার ঘরেও চাচা আবু লাহাব থাকতে পারে, আপনার মতো আদর্শবান ছেলে, আদর্শবান ভাই, আদর্শবান স্বামী, আদর্শবান বাবা দেখার পরেও, স্পষ্ট আয়াত প্রমাণ দেখার পরেও কিছু অবাধ্য থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে। অন্যথা ইসলাম আন্দোলনে এসে অনেকে নিরাশ হয়ে যায় যে এত সত্যের উপর আমরা, তারপরেও কেন এত বিরোধিতা? এত স্পষ্ট আয়াত থাকার পরেও কিন্তু ফিরআউন মানে নাই। আমার আপনার কাজ হচ্ছে স্পষ্ট আয়াত শুধু প্রচার করা। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমার আপনার কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ, লাঠি চার্জ করা আমাদের কি নয়। এত স্পষ্ট দলিল প্রমাণ থাকার পরেও ফিরআউন বলল, ফাকাল লাহু ফিরআউন ইন্নী লাআযুন্নুকা ইয়া মূসা মাসহুরা, হে মূসা আমার মনে তুমি জাদুগ্রস্ত। আউযু বিল্লাহ। কিছু মানুষ অন্ধ সাজে,
কিছু মানুষ বুবা সাজে, কিছু মানুষ বেকুফ সাজে, সব বুঝে কোরআন বুঝার সময় না ভাই আসলে এটা আমার দ্বারা হবে না। ফিরআউন জানতো যে মূসা আলাইহিস সালাম সত্যবাদী, এটা কোরআন মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম ইয়াকিন, তার দৃঢ় বিশ্বাস ছিল মূসা সত্যবাদী। সে মনে মনে জানে না যে আমি যে বলি আনা রাব্বুকুমুল আলা, আসলে আমি বাটপার, আমি আসলে বড় রব না, এটা কি সে জানতো না? সে সবই জানতো। তার মানে আপনিও যখন দাওয়াত দিবেন নিরাশ হবেন না। কিছু মানুষ বিরোধিতা করবে তার স্বার্থের জন্য, কারণ সে দেখছে আপনার এই সত্য প্রতিষ্ঠা হয়ে গেলেই তার সব স্বার্থ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাই মূসা আলাইহিস সালাম বলেছেন, হে ফিরআউন, তুমি জানো যে আমি যে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, আমি যে দাওয়াত নিয়ে এসেছি এটা আমার দাওয়াত নয়, আমি যে আয়াত নিয়ে এসেছি এটা আমার আয়াত নয়, বরং এই আয়াত নাজিল করেছেন আসমান জমিনের রব আল্লাহ তাআলা। قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر। প্রত্যক্ষ প্রমাণ হিসাবে চোখ খুলে দেওয়ার মতো নিদর্শন আমি যেগুলো নিয়ে এসেছি এগুলো আল্লাহর পক্ষ থেকে, যিনি আসমান সমূহ এবং জমিনের রব। আমাদের নিকট যে আয়াত, এই আয়াত কার পক্ষ থেকে? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে জমিন এবং সূর্য আসমান সমূহর যিনি রব তার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই আয়াত নিয়ে যখন আপনি মানুষের নিকট যান, দলে দলে সবাই কিন্তু গ্রহণ করবে না। কিছু মানুষ থাকবে সব সময় যুগে যুগে আল্লাহ রিপোর্ট দিচ্ছেন আমাদেরকে, মাসিক রিপোর্ট নয়, ত্রৈমাসিক রিপোর্ট নয়, বার্ষিক রিপোর্ট নয়, দ্বিবার্ষিক, ত্রিবার্ষিক নয়, এক যুগের নয়, এক শতাব্দীর নয়, 950 বছরের আল্লাহ তাআলা আমাদের সামনে রিপোর্ট পেশ করতেছেন। ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল। আল্লাহ রিপোর্ট দিচ্ছেন যে নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছে অতি অল্প। তাফসিরে এসেছে কত? 80-82 জন। তাহলে তিনি প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন তিনি দাওয়াত দিয়েছেন, তার জনশক্তি বৃদ্ধি হয়েছে কত? 80, 82, 83 জন। আমাদের এক একটা উপশাখা তো আলহামদুলিল্লাহ থেকে আরও বেশি। তারপরে আপনি নিরাশ হবেন কেন? যতই আপনি দাওয়াত দিবেন তারপরেও কিছু মানুষ বিরোধী থাকবেই। এই সকল কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দাঈল আল্লাহদের মনোবলটা আল্লাহ শক্ত করতে চান, মন ভাঙ্গা যাবে না। কিছু মানুষ থাকবে সবসময় বিরোধিতার জন্য বিরোধিতা করা। মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরআউন, তুমি জানো যে এই আয়াতগুলো আসমান সমূহ এবং জমিনের রব তার পক্ষ থেকে এসেছে, এরপরেও তুমি বিরোধিতা করছো। আমার মনে হয় তুমি ধ্বংসপ্রাপ্ত, তুমি ধ্বংস হবে, কারণ জেনে শুনে তুমি বিরোধিতা করছো। ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। জেনে শুনে যে বিরোধিতা করে, যে ঘুমন্ত তাকে সজাগ করা যায়, আর যে সজাগ আছে, যে ঘুমের ভাবলো তাকে কি আপনার সজাগ করানো যাবে? তো ফিরআউন তো এরকম ছিল, সে মনে মনে জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মূসা আলাইহিস সালাম কি সত্যবাদী, জেনে শুনে সে বিরোধিতা করছে। ইয়া ফিরআউন মাসবুরা, আমার বিশ্বাস যে তুমি ধ্বংস হবে। আল্লাহ তাআলা বলেন ফিরআউন এভাবে বিরোধিতা করে কি চেয়েছিল, তার উদ্দেশ্য কি ছিল? فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا। ফিরআউন চেয়েছিল, ফাআরাদা, ইরাদা, ইচ্ছা ছিল ফিরআউনের কি? আন ইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ। ফিরআউনের প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল মূসা আলাইহিস সালাম এবং তার দলকে ইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ। ইয়াস্তাফিজ বলা হয় দুনিয়া থেকে সরিয়ে দেয়া, দেশ থেকে উৎখাত করা, দেশ থেকে উচ্ছেদ করা। আমি বলেছি যে এই সূরাটি আমাদের দেশের বর্তমান এবং নিকট অতীতের প্রেক্ষাপটের সাথে এর খুব বেশি মিল রয়েছে। ফিরআউন কী চেয়েছিল এটা কোরআনের মধ্যে আল্লাহ কেন বলেছেন? কারণ ফিরআউন শুধু একটা নাম নয়, ফিরআউন একটা চরিত্র। যুগে যুগে এই ধরনের স্বৈরাচার ফ্যাসিস্ট আসবে। ফাআরাদা, সে চেয়েছিল, তার প্ল্যান ছিল, বৈঠক করেছে, সিদ্ধান্ত নিয়েছে, আন ইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ। ইস্তিফজাজ বলা হয় দেশ থেকে উৎখাত করা, দেশ থেকে বহিষ্কার করা, যেটা 90-এর দশকে বলা হয়েছিল নাগরিকত্ব কেড়ে নেওয়া। নাগরিকত্ব নিয়ে কী ছিল? অনেক ষড়যন্ত্র হয়েছে। এটাও হচ্ছে দেশ থেকে উৎখাত করার একটা ষড়যন্ত্র, জ্বালাই ওয়াতান, দেশ থেকে বের করে দেয়া। তো ফিরআউন চেয়েছিল মূসা আলাইহিস সালাম এবং তার দলকে, এবং মূসা আলাইহিস সালামের দলের অধিকাংশ কারা ছিল? যারা আমার সামনে আছেন, যুবক ছিল। সুবহানাল্লাহ। ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়া। যুররিয়া বলা হয় যুবকদেরকে, তরুণদেরকে। আল্লাহ বলেন আলা খাউফিম মিন ফিরআউন। ফিরআউন যখন সমানে গুম করছে,
ফিরআউন যখন সমানে কারারুদ্ধ করছে, ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, এভাবে সমানে মামলা করছে, তখন একদল যুবক এগিয়ে এসেছে, দুররিয়া, একদল তরুণ যুবক এগিয়ে এসেছে। কঠিন পরিস্থিতিতে তারা হকের ঝান্ডা উত্তোলন করেছে। সুবহানাল্লাহ। ফাআরাদা আন ইয়াস্তাফিজ্জাহুম মিনাল আরদ, ফিরআউন চেয়েছিল মূসা আলাইহিস সালামের দলকে ব্যান্ড করতে। এই কথাটি হচ্ছে এই পুরা কাহিনী বর্ণনা করার মূল উদ্দেশ্য। মক্কার মুশরিকরা মুসলিমদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মাটি থেকে উৎখাত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছিল। যেমন এই সূরা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদ, কাফিররা চাচ্ছে হে নবী আপনাকে মক্কা থেকে বের করলে তারা মনে করতো যে তাদের মাথা ব্যথা শেষ। মুহাম্মদকে কিভাবে বের করা যাবে, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা, আপনাকে বের করে দেওয়ার জন্য সব সময় দেশ থেকে বের করা। এবং শুধু মক্কায় নয়, মদিনায়ও আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল চেয়েছিল, লা ইর রাজানা ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আ'আয্যু মিনহাল আযাল, মদিনায় গিয়ে মুহাম্মদকে আমরা মদিনা থেকে বের করে দিব, মুনাফিকরা এটা চেয়েছিল। তাই আরবদেরকে শোনানো হচ্ছে, মক্কার কাফিরদেরকে শোনানো হচ্ছে, তোমরা যারা চাচ্ছ এখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলকে ব্যান করতে, বইগুলো বন্ধ করে দিতে, অফিসগুলো বন্ধ করে দিতে, তার দলকে নিষেধ করতে, শুনো ফিরআউনও কিন্তু এগুলো করেছিল। ফিরআউন এসব কিছু করতে চেয়েছিল মূসা এবং বনু ইসরাঈলের সাথে, কিন্তু কার্যত হয়েছে এই যে ফিরআউন এবং তার সাথীদেরকে নির্মূল ও নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে এবং পৃথিবীতে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে বসবাস করার সুন্দর সুযোগ এর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। এখন হে বর্তমান তোমরা যারা বাতিল আছো, তোমরাও যদি একই পথ অবলম্বন করো তাহলে তোমাদেরও পরিণাম একই হবে। এই কথাগুলো 5 আগস্টের আগে বারবার বলা হতো, কিন্তু তারা কর্ণপাত করতো না, তারা শুনতো না। গর্তে যখন নিজে পড়ে তখন চোখটা খুলে। আরেকজন গর্তে পড়েছে, আদ পড়েছে, সামুদকে বলা হচ্ছে ওয়াজকুরু খুলাফা মিন বাদি কওমি নূহ, খুলাফা মিন বাদি আদ, প্রতি কওমকে বলা হচ্ছে যে তোমাদের আগে এই জমিনে আদ ছিল। সামুদকে বলা হচ্ছে এখানে আদ ছিল, কওমি নূহ ছিল, সামুদ ছিল, কিন্তু প্রত্যেককে জাতি এসে একই ভুল করে। এখনও একদল নতুন স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখছে, একই ভুল এখন আবার নিজেরাও করতে চাচ্ছে। তারাও আবার চাচ্ছে এই সত্য দলকে আবার কিভাবে বন্ধ করা যায়, খুন করা যায়, তাদেরকে কীভাবে ব্যান্ড করা যায়, এই চিন্তা এখন আবার তারাও লেগেছে। এবং আবু জাহেলের ঘরটা যেরকম আল্লাহ তাআলা বাথরুম বানিয়েছেন, বর্তমান এই ফ্যাসিস্ট জালিমের অফিসগুলো যেখানে বসে বসে তারা ষড়যন্ত্র করত, চক্রান্ত করত, তাদের এই অফিসগুলোকে আল্লাহ তাআলা কিভাবে শুধু জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন তা নয়, বরং এখানেও আজকাল মানুষকে বাথরুম করছে। কোরআনের মধ্যে আল্লাহ যে কাহিনী বলেছেন এগুলি এখন আমরা সচক্ষে দেখছি। সুবহানাল্লাহ। ওয়াকুলনা মিন বাদিহি লিবানি ইসরাঈল আসকুনুল আরদ, এরপরে আরো বড় কথা আল্লাহ বলেন, তারপর আমি বানু ইসরাঈলকে বললাম, হে বানু ইসরাঈল এখন তোমরা দেশে থাকো। সুবহানাল্লাহ। কুলনা মিন বাদিহি, ফিরআউনকে পতন করিয়ে তারপর আমি বানু ইসরাঈলকে বললাম, যারা এতদিন বিরোধী দল ছিল, মিশরে 2টা দল ছিল, একটা হচ্ছে সিপ্তি, একটা ছিল কিপ্তি। কিপ্তি যারা তারা ছিল ক্ষমতায়, আর সিপ্তি আসবাব যারা তারা ছিল তাদের গোলাম হিসেবে তারা তাদেরকে ব্যবহার করত। আল্লাহ বলেন ওই বানু ইসরাঈলকে আমি বললাম এখন আমি তোমাদের হাতে ক্ষমতা দিলাম। সুবহানাল্লাহ। যুগে যুগে বাতিলরা চায় হকপন্থীদেরকে দেশ থেকে বের করে দিতে, কিন্তু ইতিহাস এটাই প্রমাণ করে বাতিলরা দেশ থেকে বিতাড়িত হয়, দাঈরা ইসলাম আন্দোলনের যারা কর্মী রয়েছে তারাই এই জমিনে টিকে থাকে। সুবহানাল্লাহ। ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। একই কাজ কওমি শুআইব করেছিল, তারা ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, দাড়িপাল্লা তারা সোজা করে ধরতো না। তিনি বললেন দ্রব্যমূল্য এর ঊর্ধ্বগতির প্রধান কারণ হচ্ছে ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, মাপ ঠিক মতো না করা। তারা বলল এত চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে, টেন্ডারবাজি, দখলদারিত্বের বিরুদ্ধে কথা বললে তোমাকে আমাদের দেশ থেকে বেরোতে হবে। একই সুরে এখন আজ কথা হচ্ছে নাকি? লানুখরিজান্নাকা ইয়া শুআইব, হে শুআইব
চাঁদাবাজির বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তুমি যদি কথা বলো, আমরা তোমাকে বের করে দিব, এই দেশ থেকে তুমি বের হবে। আল্লাহ বলেন পরিণতির দিক দিয়ে কারা বের হলো? আল্লাযীনা কাযযাবু শুআইবান কানূ হুমুল খাসিরিন। শুআইব আলাইহিস সালামের যারা বিরোধিতা করলো, এই স্বৈরাচাররাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে আল্লাহ শুধু দেশ থেকে নয়, পৃথিবীটা, জমিনটা প্রকম্পিত করে ধ্বংস করে গোটা জমিন থেকে আল্লাহ তাআলা তাদেরকে একবারে বহিষ্কার করে দিলেন। সম্মানিত ভাইরা, এভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের দলকে মিশরের ওয়ারিস বানালেন। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها। যে কওমকে, ভালো করে শুনেন, যে কওমকে এতদিন দুর্বল হিসাবে রাখা হয়েছে, আপনারা শুধু মিলাবেন কোরআনের আয়াতের সাথে বর্তমান প্রেক্ষাপটকে। আল্লাহ বলেন ওয়াউরাসনা, আমি ওয়ারিস বানালাম, আমি তাদেরকেই জমিনের উত্তরসূরি বানালাম, আমি তাদেরকেই ক্ষমতায় বানালাম। আল কওম, কওম বলে দলকে, কওম বলে পার্টিকে। ওয়াউরাসনাল কওম, কোন দল? আল্লাযীনা কানু, যাদেরকে ইউস্তাদআফুনা, এতদিন যাবৎ তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল কোন এক ভূখণ্ডে। আল্লাহ বলেন না, মাশারিকাল আরদি ওয়া মাগারিবা, পুরা দেশে যাদেরকে এতদিন দুর্বল করে রাখা হয়েছিল, এখন আমি তাদেরকে পুরা দেশের ক্ষমতা তাদের হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারা যেখানেই যায় সেখানেই পথসভা থেকে, জনসভা থেকে গণসভা হয়ে যায়। বাদ ভাঙ্গা মানুষের জোয়ার, আমি তাদেরকে এই পৃথিবীর ওয়ারিস বানিয়ে দিলাম। এবং এটা শুধু বনী ইসরাঈলের ক্ষেত্রে নয়, এটা সবার ক্ষেত্রে। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর, কিতাবের মধ্যে আমরা তারা লিখে দিয়েছি, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের উত্তরাধিকারী মালিক হবে আমার নেককার বান্দারা। কোনো স্বৈরাচার, কোনো চাঁদাবাজ, এগুলো হচ্ছে সাময়িক চাপাবাজি, মুখের জোরে, বিআফওয়াহিহিম, তারা চায় ক্ষমতায় টিকে থাকতে, কিন্তু পরিণতির দিক দিয়ে আমার যারা দ্বীনের কাজ করে তাদের হাতেই আমি তাদেরকে এই জমিনের মালিক বানাই। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি জমিনের মালিক তাই বলে সারা জীবন জমিনে থাকবো তা নয়। আল্লাহ বলেন একদিন আখিরাত আসবে, সেই আখিরাতে আবার দুনিয়া ত্যাগ করে সবাইকে হাশরের ময়দানে যেতে হবে। ফাইদা জাআ ওয়াদুল আখিরাতি জিনা বিকুম লাফিফা, যখন আখিরাতের ওয়াদা আসবে, আখিরাতের সময় আসবে, তখন তোমাদের সকলকে সংমিশ্রিত দলে বলে আমি একত্রিত করব, হাশরের ময়দানে জড়ো করব, সবাইকে উপস্থিত করব। হাশরের ময়দানে সবাইকে সেখানে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সামনে আজকে যে আলোচনা করলাম, এখান থেকে আমরা যা শিখলাম সেটি হচ্ছে, ইসলামী আন্দোলনের পথটি হচ্ছে কণ্টকাকীর্ণ। এই পথটি কুসুমাস্তীর্ণ নয়। এই পথের মধ্যে বাধা, বিপদ, আপদ, মুসিবত আছে। সবর করতে হবে, নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, নিষ্ক্রিয় হওয়া যাবে না, বরং সবসময় সক্রিয় থাকতে হবে। মেহনত আমৃত্যু চালিয়ে যেতে হবে। ইসলামী আন্দোলন আবেগের নাম নয়, ইসলামী আন্দোলন হচ্ছে বিবেকের নাম। ইসলামী আন্দোলন জুসে হয় না, ইসলামী আন্দোলন হুঁশে করতে হয়। ইসলামী আন্দোলন দেয়ালে সামান্য কিছু জিনিস লেখার নাম নয়, আবেগে একটা স্লোগান দেওয়ার নাম নয়, দুই একটা সঙ্গীত গাওয়ার নাম নয়। এগুলি সব ইসলামী আন্দোলন, কিন্তু শুধু এগুলোর নাম ইসলামী আন্দোলন নয়। ইসলামী আন্দোলন হচ্ছে আমৃত্যু এই পথের উপর টিকে থাকা, তিলে তিলে নিজেকে গড়া, প্রতিদিন কোরআন হাদিস অধ্যয়ন করা, সাহিত্য অধ্যয়ন করা, মাঠে বিচরণ করা, দাওয়াতি কাজ করা, নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, মানুষদেরকে সঠিক পথের দাওয়াত দিয়ে দিয়ে বাস্তব সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য এগুলো দিয়ে দিয়ে যাওয়া, এভাবে মৃত্যু পর্যন্ত প্রতি টিকে থাকা, এর নাম হচ্ছে ইসলামী আন্দোলন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন, এবং আমৃত্যু যেন আমরা দাঈ আল্লাহর ভূমিকা পালন করতে পারি, ইস্তিকামতের সাথে আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।